আমরা যেটা খামো শহর ঘরে সেটা পছন্দ নয়, আর শহর ঘরে যেটা পছন্দ সেটা আমার পছন্দ নয়। তো কেমন আছেন সবাই? আশা করুন ভালো আছেন। আমি শর্মিষ্ঠা আবারও হাজির হতো নতুন দিনে নতুন একখান গল্প শুনে গল্পখান শুনতে হতো। তাই এই উনানটা তো মোর ভাঙি গেছে, সেই উনানটা আমি জোড়া টোড়া লাগে লাফা মশা করে নিবে, তাতে আরো কয়েকদিন চালের পাং এই উনানটা। তো কি রান্না করিম এই ভাবনা চিন্তা করিয়ে কিন্তু দোকান থেকে আমি ডিম ধরি যাচ্ছম, কিন্তু শহর ঘরে ডিম পছন্দ নয়। তো শহর ঘরে সয়াবিন পছন্দ, আমার পছন্দ নয়। তো মিলেমিশে একাকার করিয়ে একটা রান্না হোক ডিম সয়াবিনের মধুর মিলন। তো ডিমটা কেমন করে রান্না করিম, ডিমটা ভাপে নিয়ে রান্না করিম। তার জন্য একটা ছোট্ট টিফিন বাটি তেল মালিশ করে নিলুম। তেল মালিশ করার পর একে একে 4টে ডিম ভাঙলুম, বেশি দিবেন নং 2টে ডিম রাখলুম আর একদিন খাওয়ার জন্য। আর 4টে দিয়েই কিন্তু 2 বেলার খাওয়া হয়ে যাবে। নুন দিয়ে ভালো করে ফাটে টিফিন বাটির মুখ বন্ধ করিয়ে দিয়ে দিলুম গরম জলত সিদ্ধ হওয়ার জন্য। তারপর কিছুক্ষণ হওয়ার পর দেখলুম এখানে বাকি আছে, মাথাতে 1 মন বুদ্ধি খাটিয়েও সয়াবিনটা দিয়ে দিলুম, কারণ সয়াবিনটা তো সিদ্ধ হওয়া খাবে, আরও এক্সট্রা করে সিদ্ধ করা কি দরকার। তো ডিমও হয়ে যাবে, সয়াবিনও সিদ্ধ হয়ে যাবে। তো ডিমটা হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। তো সয়াবিনও হয়ে গেছে, এবার নামিয়ে নিম সব কিছু। নামিয়ে নিয়ে ডিমটা এবার টিফিন বাটি থেকে বের করা খাবে। তো এই যে দেখো অর্ধেক ভাঙা সিটে করি বের হবা যাচ্ছে, মানে ভাল করে বের হবা যাচ্ছে না। যাই হোক ইয়ে তো কাটি কাটি খাওয়া খাবে, একবারে তো আর গোটাল খাবার নয়, চলবে। তো তারপরে এই যে খন্তি দিয়ে এমন করে কাটি নিয়ে এবার দিয়ে দিম গরম তেলত। চুপসে থাকা ডিমগুলি একরে গরম তেলত পড়িয়ে একরে ফুলি ফাঁপি একাকার হয়ে গেছে। এবার দেখো কত সুন্দর একটা ফুলি ফুলি উঠছে। তো এবার নামিয়ে নেওয়ার পালা, লাল লাল করে কিন্তু ভাজি নিছং। তো নামিয়ে নিয়ে সেই তেলতে আবার নুন হলুদ দিয়ে ভাজি নিন সয়াবিন। আর সয়াবিন কিন্তু ধুয়ে টুয়ে ভালো করে জল টল চিপি টিপি থুচং। এবার সুন্দর করে লাল করে ভাজি নেওয়ার পর তো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে সেই কড়াই মনের মতো তেল দিয়ে, মানে এই সয়াবিন রাঁধলে তেল দেওয়ার কীর্তম করলে হবার নয়। অন্য কোনো সবজি অল্প তেল দিলেও চলে, কিন্তু সয়াবিন টয়াবিন রাঁধলে না অল্প তেলত পোষায় না, আর ভাল লাগে না দেখতে। দাঁত খেসে থাকলে তো ও নিজেরই ভাল লাগে না। তো তেল দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, একটা গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে লাল করে ভাজে নিয়ে দিয়ে দিলাম আলু দিয়ে নুন দিয়ে সুন্দর করে এখানে ভাজা হইতে থাক। এই পাশে মশলাপাতি বাটি নাং, পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা জিরের গুঁড়া সব কিন্তু মিশমিশ করে একদম বাটি নেবে একদম। তো মোর শাশুড়ি মা কয় কি বাটনা হবে চন্দন তবেই তো হবে রন্ধন। তো তারপরে বাটাও হয়ে গেছে, আর এই পাশে কিন্তু আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, হলুদ দিয়ে আর খানিক ভাজি নিবে যাচ্ছ। ভাজি নিয়ে এবার দিয়ে দিলুম এই বাটি রাখা মশলাগুলো দেওয়ার পর এখন জল দিন, এখন কষে নেওয়া হবে ভাল করে, যেহেতু এই সয়াবিন টয়াবিনগুলো দেওয়া খাবে এই জলতে এখানে কষা খাবে। তো জলটা দেওয়ার পর দেখো কষানো প্রায় হয়ে গেছে, মানে তেল ছাড়া শুরু হয়েছে। এবার ডিম আর সয়াবিন একসাথে দিয়ে আরো সুন্দর করে ভাজা করে নিয়ে মোর বেটাকে বাচ্চা মা একটু রসা কষা নামে থো। তো কষান এখন নামে থুবে হচ্ছে, কষান বলে খুব ভাল লাগে প্রিয়। তো নামিয়ে থুয়ে এবার দিয়ে দিলাম